শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে কিভাবে তুমি সর্বোচ্চ নাম্বার পাবা বা কোন টপিকগুলো পড়লে তুমি কমন পাবা সেই বিষয়গুলো জাস্ট আজকে এই ভিডিওতে বলে দিব যে তুমি এই টপিকগুলো অর্থাৎ লাস্ট যে এক সপ্তাহ বা 10 দিন সময় আছে এই সময়টার মধ্যে সাধারণ জ্ঞানের যে টপিকগুলো তুমি গুরুত্ব সহকারে দিয়ে দেখবা সেই টপিকগুলো তোমার কাছে জাস্ট টু দি পয়েন্ট আমি দেখাই। প্রিয় ভাইরা খেয়াল করো, আজকে যে সাজেশনটা দিব ডি ইউনিটের একটা লাস্ট মুহূর্তে ফাইনাল সাজেশন, সেটা হচ্ছে ডি ইউনিটের। কি ইউনিটের? ডি ইউনিটে জানো তোমরা ডি ইউনিটের জিকে নাম্বার হচ্ছে 20, অর্থাৎ জিকে কম্পালসারি না, এটা তুমি জিকে ম্যাথ অথবা তোমার হচ্ছে জিকে থাকবে, পরে হচ্ছে ম্যাথ থাকবে বা ইকোনমিক্স থাকবে, যেগুলো একটা দেখাইতে হবে তোমাকে। জিকে 20 নাম্বার কিভাবে তুমি হাতিয়ে নিবা সেই টপিকগুলো তোমার সাথে একটু আলোচনা করি। খেয়াল করো, আমি প্রথমে বাংলা বিষয়গুলো থেকে যে টপিকগুলো তোমাকে বলবো পড়তে সেগুলো তুমি পড়বা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য এটা তুমি অবশ্যই পড়বা। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী এই যে 24 আন্দোলন শহীদ হয়েছে তার নাম কি এবং কত তারিখ শহীদ হয়েছে এই বিষয়গুলো তুমি ভালোভাবে দেখবা। অর্থাৎ তাদের নাম দেখবা, শহীদের ডেট অর্থাৎ শহীদ সংখ্যা দেখবা, হ্যাঁ ডেট দেখবা, এবং তাদের জন্মস্থান কোথায় বা বাসা কোথায় এটা দেখবা তুমি, ঠিক আছে? ওকে, তারা কোন ডিপার্টমেন্টে পড়তেন এটা যদি পারো তাহলে দেখে নিবা। ওকে, পরে দেখি 2 নাম্বারটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ, সেক্টর কমান্ডার, বিভিন্ন ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স, তোমার জানো 3টা ফোর্স ছিল। এই যে ফোর্স বীরশ্রেষ্ঠদের মধ্যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার, বাংলাদেশের যে 11টা সেক্টর ছিল যুদ্ধের সময় 11টা সেক্টরের মধ্যে কোন সেক্টর, কোন জেলা, মানে কোন জেলাটা কোন সেক্টরের অধীনে ছিল। যেমন সহজ কথা যদি বলি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে জেলায় সেক্টর নাম্বার শুরু হয়েছে, তাহলে চট্টগ্রাম 1, ঢাকা 2 নাম্বার, এভাবে ঘুরে ঘুরে সুন্দর মতো আবার নিচের দিকে আসে 10 নাম্বার যে সেক্টরটা ছিল এটা ছিল বঙ্গোপসাগর, এটাতে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। তাহলে বীরশ্রেষ্ঠ এবং সেক্টর এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখবা। এরপরে যেটা দেখবা তুমি সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এটা কেন দেখবা ভাই জানো? এটা তুমি দেখবা কারণ দেখবা বি ইউনিটে এই যে এটা থেকে প্রশ্ন আসছে। কিভাবে আসছে? বলা হয়েছে প্রাচীন বাংলা রাজবংশের মধ্যে দীর্ঘ মানে সবচেয়ে বেশি শাসন করেছে কারা, সেটা হচ্ছে এই পালটা। কত বছর? 400 বছর, এটা আমরা পড়িয়েছিলাম 400 বছর। তাহলে তুমি এই বংশ থেকে ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? কোন বংশ? প্রাচীন বাংলা রাজবংশের মধ্যে কোনটা সবার প্রথম? সেটা হচ্ছে মৌর্য। সেটা কি ভাই? সেটা মৌর্য বংশ। পরে কি বংশ? পরে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশ হচ্ছে স্বর্ণযুগ, অর্থাৎ প্রাচীন বাংলা স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত বংশ। পরে হচ্ছে কি গৌর বংশ। কি বংশ ভাই? গৌর বংশ। পরে হচ্ছে পাল, হ্যাঁ পরে হচ্ছে কি সেন বংশ, পরে সেন বংশ। ওকে, তাহলে এই বিষয়গুলো তুমি ভালো মতো দেখবা, কোনটা কার পরে কোন বংশ আসছে এটা দেখবা। বাংলা সনের প্রবর্তককে বা বাংলা সন কোথা থেকে চালু হয়েছে, বাংলা শব্দের কোথায় নাম পাওয়া গেছে, এই জিনিসগুলো ভালো মতো দেখবা এই প্রাচীন বাংলা জনপদের মধ্যে। এর পাশাপাশি প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল, যেমন যদি বলি পূর্ণ জনপদটা বলি, পূর্ণ জনপদ সবচেয়ে প্রাচীনতম জনপদ এবং সরব জনপদ ছিল মোট 16টা এদিক সেদিক হবে। তো 16 জনপদের মধ্যে কোন জনপদটা কোন জেলার অধীনে ছিল? বা যদি বলি যে বরিশাল, মনে করে বললাম বরিশাল, হ্যাঁ এই বরিশাল বাংলাদেশের কোন জনপদের অধীনে ছিল সেটা তুমি বলবো চন্দ্রদ্বীপ বলবো আর কি। তাহলে এই যে জেলাগুলো, তারপর যদি বলি কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা কোন জনপদের অধীনে ছিল? কুমিল্লা, হ্যাঁ এটা কোন জনপদের অধীনে ছিল এটা তোমাকে শিখতে হবে, তাই ঠিক আছে ভাই? তাহলে এই জনপদগুলো ভালো মতো দেখবা এবং পাল সেন বংশ এগুলো একটু দেখবা। এবং সেন বংশের যে সর্বশেষ শাসক ছিল হচ্ছে লক্ষণ সেন। কে সেন ভাই? লক্ষণ সেনকে পরাজিত করছে কে ভাইয়া? সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কত খ্রিস্টাব্দে ভাইয়া? সেটা হচ্ছে 1204। কত ভাইয়া? 1204 খ্রিস্টাব্দে। এই যে জিনিসগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে হবে। পরে দেখি আমরা এই যে পরে দেখো নদ নদী, বাংলাদেশের যে নদ নদীগুলো আছে, কোন নদী সবচেয়ে বড়, নদীর সংখ্যা কয়টা, প্রস্থ নদী, দীর্ঘতম নদী, কোন নদীটা কোন জেলার মধ্যে আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। যদি বলা হয় চেঙ্গি নদী, মনে করো বললো চেঙ্গি নদী, হ্যাঁ চেঙ্গি নদী কোথায়? তুমি বলো খাগড়াছড়িতে, তুমি জানো, হ্যাঁ লেক ট্যাগ থেকে পরীক্ষা, লেক হ্রদ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন। তোমার হাওর, হ্যাঁ একটা হাওর দেখবা, পরে হচ্ছে বিল দেখবা, বিল চলন বিল, তামা বিল, হ্যাঁ ববদহ বিল, অনেক বিল আছে এগুলো দেখবা। পরে প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগগুলো হয়, যেমন ঘূর্ণিঝড় হচ্ছে, রিমাল, তারপর হচ্ছে অনেক নাম, নার্গিস, মহসিন, অনেক ধরনের নাম আছে। তো এই নামগুলো কি করবা তুমি? এই নামগুলো এখানে দেখবা, ঘূর্ণিঝড়ের নামগুলো, এবং পরবর্তী যে ঘূর্ণিঝড়টা হবে ঘূর্ণিঝড়ের নামটা কি এগুলো জেনে রাখবা। পরবর্তী দেখি 3 নাম্বারটা, বাংলাদেশের নির্বাচন যে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে 4 জন উপদেষ্টা আছে মহিলা, তাদের সম্পর্কে তথ্য থাকবা। এবং বর্তমান সময় যে এনসিপি কি ভাই? এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি, হ্যাঁ কত তারিখে প্রতিষ্ঠিত মানে আত্মপ্রকাশ করছে, এই তথ্যগুলো একটু মাথা দেখে রাখবা। কি আহ্বায়ক, কে সদস্য সচিব, এগুলো দেখে রাখবা। ভাস্কর্য ও স্থাপত্য এগুলো দেখবা, ভাস্কর্য স্থাপত্য জাস্ট একটু টু দি পয়েন্টে দেখে নিবা, কাজে লাগবে, ঠিক আছে ভাইরা? তাহলে এই বিষয়গুলো তুমি খুবই গুরুত্ব সহকারে দেখবা। পরবর্তী আসি ভাই, দেখো এর বলছে আবার আন্তর্জাতিক বিষয়গুলো যদি দেখি, এখান থেকে পুরোটাই দেখবা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে ইনশাআল্লাহ। যদি ভুল না বলি তাহলে দেখবে সাম্প্রতিক বিষয় থেকে আন্তর্জাতিক বিষয়, মানে এই আন্তর্জাতিক পাঠটা থেকে পুরোটাই সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, সাম্প্রতিক, হ্যাঁ মানে রিসেন্ট জিকে থেকে আসবে। এখন এই সাম্প্রতিক বিষয়গুলো তুমি কোনগুলো দেখবে একটু ভালো মতো?
তত্ত্বের জন্য এটা বাদ লাগবে না। বিখ্যাত চিত্রকর্ম যেমন তোমার চিত্রকর্ম তোমার হচ্ছে যেমন লিওনার্দো দা ভিঞ্চি, তারপর হচ্ছে মোনালিসা, এই জিনিসগুলো ভালো মতো দেখবে চিত্রগুলো। হ্যাঁ, বিভিন্ন পুরস্কার বলতে সেখানে নোবেল পুরস্কার থাকবে, নোবেল পুরস্কার ম্যাক্সাস পুরস্কার, হ্যাঁ অনেকগুলো এরকম পুরস্কার যেগুলো সেগুলো দেখবা, পরে এই নোবেল পুরস্কার লেখা আছে। আর খেলাধুলা যদি বলি, খেলাধুলার মধ্যে তুমি যে জিনিসগুলো দেখবা, বিগত বছর প্রশ্ন আসছিল যে একটা কাপ, হ্যাঁ কাপগুলোর নাম থেকে বলা হয় যে এই কাপটা কোন খেলার মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, তুমি কি করবা এই খেলাগুলোর মধ্যে, যেমন বিনোদন পরীক্ষা প্রশ্ন আসছে আধুনিক ক্রিকেট খেলার জনক কে, আধুনিক ক্রিকেট খেলার বা আধুনিক ফুটবল খেলার প্রতিষ্ঠাতা বা কোন দেশ, এরকম একটা প্রশ্ন হয়তো আসছিল এরকম। তাহলে খেলাধুলা থেকে পরীক্ষা যেরকম প্রশ্ন আসতে পারে সেটা যদি বলি, তুমি কি করবা দেখবা যেহেতু বি ইউনিটে সম্ভবত ক্রিকেট থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ ক্রিকেট থেকে প্রশ্ন আসছে, আর ডি ইউনিটে হয়তো সেটা ফুটবল থেকে প্রশ্ন আসবে, ফুটবল হ্যাঁ বা আদার্স যেগুলো আছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে খেলাধুলা থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা ইনশাআল্লাহ। পরে দেখো বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন পরিভাষা, যেমন B2 একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে এপিকালচার মৌমাছি, পরে হচ্ছে এগ্রিকালচার, মানে যেই যে তোমার হচ্ছে মৌমাছি, তারপর হচ্ছে বিজ্ঞান চাষ, পরে হচ্ছে আলু চাষ, পরে হচ্ছে চিংড়ি চাষ, যেই চাষগুলো যে নামগুলো আছে এগুলো ইংলিশ নামগুলো কি, এই নামগুলো ভালো মতো দেখবা। এবং তোমার হচ্ছে এই বিষয়গুলো ভালো মতো দেখবা। পরে পরিমাপ যন্ত্র, যেমন হচ্ছে তোমার হচ্ছে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি, পরে হচ্ছে তোমার হচ্ছে পেরিস্কোপ, তারপর এগুলোর কাজ কি, টেলিস্কোপ এগুলোর কাজ কি, এইখান থেকে এগুলো দেখে নেবে একটু কষ্ট করে। অ্যান্ড সর্বশেষ একটা তথ্য অ্যাড করে দাও, সেটা হচ্ছে সীমা রেখা। কিংবা সীমা রেখা, যেহেতু এটা বি ইউনিটে আসে নাই, ডি ইউনিটে আসার সম্ভাবনা আছে, একটু দেখে দেখবা কোন সীমা রেখা কোন দেশকে আলাদা করছে এগুলো দেখবা। পরে দেখো বিখ্যাত চিত্রকর্ম, এই যে বিখ্যাত চিত্রকর্ম যেটা বলছিলাম এটা দেখবা। আইসিটি বেসিক সম্পর্ক পরীক্ষা প্রশ্ন, আইসিটি বেসিক কিরকম, যেমন তোমার হচ্ছে আসতে পারে যে অ্যান্ড গেট, নর গেট, তারপর হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে আরো যে তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে দেখে রাখবা, একবার বেসিকগুলো যেগুলো আছে। হ্যাঁ, আর সাম্প্রতিক এটা তো অবশ্যই পড়বা। আমার মনে হচ্ছে কেন জানি যদি আন্তর্জাতিক থেকে পরীক্ষা প্রশ্ন দেয় সেটা হবে একটা পুরোটাই সাম্প্রতিক, এবং সাম্প্রতিক যদি হয় তাহলে সেটা হবে যুদ্ধ বিগ্রহ থেকে একটা আসতে পারে, হ্যাঁ যুদ্ধ বিগ্রহ থেকে একটা আসতে পারে, বিভিন্ন সংস্থা, হ্যাঁ বিভিন্ন সংস্থা থেকে একটা আসতে পারে, বিভিন্ন সংবাদ সম্মেলন, যেমন যদি বলা হয় যে ওপেক, যেমন ওপেক, হ্যাঁ মনে করো ওপেক বলছে, ওপেক, তারপর হচ্ছে এডিবি, হ্যাঁ এডিবি যে সংস্থা, তারপর IMF, হ্যাঁ IMF, তারপর হচ্ছে কি OIC, এই যে কোপ 29, এই সম্মেলনগুলো কোথায় হচ্ছে, কবে হবে, ভবিষ্যতে কোন জায়গায় হবে, কততম হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে আশা করি জিকেতে ডি ইউনিটে যে জিকে 20 নাম্বার আছে এখানে তুমি 18 নাম্বার পাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেয়ারতে রাখবে, আর ভিডিওটা শেয়ার সুন্দর মতো একটা কি লাগবে, ডান লিখে দেবো সুন্দর মতো, জাস্ট ডান লিখে দিবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।